আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্তানদের লেখাপড়া। সন্তানদের লেখাপড়া প্রতিটি বাপ মাই চায় আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চার্টার্ড অ্যাকাউন্ট হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। এটা প্রতিটি মা বাবাই চায়। এটা তো 100 বার চাইবেন, কেন চাইবেন না? কিন্তু একটা কথা আপনাদের জানতে হবে, কোন ছেলের কি লগ্ন, কি রাশি, তার উপরে কিন্তু আপনাকে এই পড়াশোনার দিকটা, সে তো এখন ছোট আছে, সে যখন বড় হবে সে বলবে মা বাবা আমাদের ঠিক মতন পড়াশোনার লাইন বলে দেয়নি, সেই জন্য আজকে আমরা এই লাইনে পড়তে এসেছি। তখন কিন্তু মা বাবার দোষ হয়ে যাবে। সেই জন্য আপনারা কি করবেন, তাদের একটা জন্ম কুষ্ঠি বানিয়ে দেখে নেবেন, যার যে লগ্ন আছে, রাশি আছে, কোন লাইন নিয়ে পড়াশোনা করলে তার অগ্রগতি বাড়বে, সেই লাইন নিয়ে তাকে পড়াশোনা করবেন। জোর করে কাউকে কিছু চাপিয়ে দেবেন না, জোর করে কাউকে কিছু চাপিয়ে দেবেন না। তার কারণ সে যেন মাঝপথেই থেমে না যায়, সে যেনই মাঝপথে তার পড়াশোনা ব্রেক না হয়। দেখা গেল এমনও সন্তান আছে তাদের পঞ্চমে রাহু আছে, বিদ্যায় বাধা হতে পারে। সেক্ষেত্রে তার জন্য কী করতে হবে আপনার পরিচিত লোক বলে দেবে। ভালো জ্যোতিষীর কাছে যাবেন, ভালো অভিজ্ঞ মানুষের কাছে যাবেন, যারা বহু দিন থেকে এই প্র্যাকটিস করে এসছে। বহু ভালো মানুষ আছে, তাদের কাছে যাবেন, আপনাকে সঠিক পরামর্শ দেবে। আগে তার একটা পুষ্টি করবেন, কি লগ্ন, কি রাশি, কিসের দশা চলছে। পড়াশোনার টাইমে দেখুন, এই সাধারণত মানুষের জীবনে কেরিয়ার তৈরি হয় মাধ্যমিক থেকেই শুরু হয়। মাধ্যমিকের রেজাল্ট যদি ভালো হয় খুব ভালো, উচ্চ মাধ্যমিক হলে আরও ভালো। এই মাধ্যমিক থেকে তার প্রতিটি স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের জীবন কিন্তু গড়ার একটা টাইম হয়। তাই মা বাবাকে বলবো, এখনকার দিনের পড়াশোনা বিরাট কম্পিটিশন পড়াশোনা, তারই মধ্যে কিন্তু সবাইকে বড় হতে হবে। তাই সন্তানদের জোর করে কিছু চাপাবেন না। কার কি লগ্ন, কার কি কোন লাইন নিয়ে পড়াশোনা হবে, দেখা গেল একজনের মকর লগ্ন, তাকে টেকনিক্যাল লাইন নিয়ে পড়ান, খুব ভালো হবে। কুম্ভ লগ্ন, তাকে টেকনিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ান, খুব বিরাট উন্নতি করবে। মাইন্স নিয়ে পড়ান, খুব উন্নতি করবে। কারো দেখা গেল মেষ লগ্ন, তাকে ডাক্তারি পড়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করুন। কারো দেখা গেল কর্কট লগ্ন, তাকে মেরিন নিয়ে পড়াশোনা করান, অ্যারোড্রাম নিয়ে পড়াশোনা করান, যে জিনিস সবসময় বলে থাকবে। কারো দেখা গেল তুলা লগ্ন, শুক্রের লোক, তাহলে কী হবে, তাকে আপনি ডাক্তার করাতে পারেন, তাকে ইঞ্জিনিয়ার যদি করান, অটোমোবাইল করাতে পারেন, ইটিসি করাতে পারেন। বিভিন্ন দিক আছে, সেই জন্য এই দিকগুলো যদি গার্জিয়ানরা ঠিক মতন ভালোভাবে জেনে সন্তানদের বোঝাতে হবে যে তুমি মেডিকেলে পড়লে তোমাকে এইটা করতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়লে তোমাকে এই করতে হবে, মেরিন পড়তে গেলে তোমাকে এই করতে হবে, চার্টার অ্যাকাউন্ট করতে গেলে তোমাকে এই করতে হবে, অ্যাডভোকেট করতে গেলে তোমাকে এই করতে হবে। গার্জিয়ান বোঝাতে হবে, কারণ তারা তো এখন বাচ্চা, তারা তো এখন ছোট। বড় বড় মানুষের জীবনী বলতে হবে, যারা বড় বড় শিক্ষিত তাদের জীবনী বলতে হবে, তারা কিভাবে বড় হয়েছে। তাদের ছোট ছোট বাচ্চাদের, ছেলে মেয়েদের যদি এই কথা বলা যায়, তাদের মাইন্ডে কিন্তু ধরে রাখবে। কেন আমরা আজকে যে কথাটা বলি আমরা দুদিন পরে ভুলে যাই, কিন্তু ছোট ছোট বাচ্চাদের স্মরণ শক্তি কিন্তু তাদের এখন অনেক তীক্ষ্ণ। তাই গার্জেনদের অনুরোধ করে বলবো, জোর করে কাউকে কিছু পড়াশোনার চাপ দেবেন না। ভালো করে দেখবেন কোন লাইন নিয়ে পড়লে এই ভালো হবে, কোন লাইন নিয়ে পড়লে সুবিধা। একজন কিছুই না, সে ছেলেটার ইংরেজি ভালো লাগে না, তাকে বলে দিল তোমার ইংরেজিতে অনার্স নিতে হবে। একজনের ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না, মা বাবা বললো তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। একজন বলে দিল তোমাকে ডাক্তার নিয়ে পড়তে হবে, ছেলেটা বলছে আমার ডাক্তার ভালো লাগে না, ওই কাটা ছেড়ে আমার ভালো লাগে না। আর একজন মেয়ে বলছে আমার ডাক্তার খুব ভালো লাগে, আমার সার্জিক্যালে খুব ভালো লাগে। তাহলে এইগুলো জেনে যদি পড়াশোনা করানো যায়, তাহলে কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে বলছি, সন্তানদের
ভাগ্য খুব উজ্জ্বল হবে। আর সন্তানদের যতটা সম্ভব হয় মাথায় কোনো সময় মারবেন না, মাথায় মারবেন না, ঘাড়ে মারবেন না। আর বিশেষ করে যখন ছেলে মেয়েদের আপনারা বাড়িতে পড়াশোনার জন্য মাস্টারকে ডেকে নিয়ে আসেন, আপনারা সম্ভব হলে আপনাদের ঘরে যদি সম্ভব হয় একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখবেন। একটা সিসিটিভি ছোটো ছোটো বাচ্চাদের ঘরে পড়াশোনার টাইমে খালি ক্যামেরাটা লাগিয়ে রাখবেন। তার কারণ আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন বাচ্চাদের সঙ্গে টিচাররা কেমন অত্যাচার করছে, মারছে, বহু কিছু হচ্ছে। আর গ্রুপে পড়তে গেলে আপনারা লক্ষ্য রাখবেন কার সঙ্গে মিশছে, কখন আসছে, ঠিক মতন গ্রুপে যাচ্ছে কিনা, এটা একটু লক্ষ্য রাখবেন। এখনই তো লক্ষ্য রাখার টাইম। যখন তারা এইচএস দিয়ে দেবে তারা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ভালো মন্দ বুঝতে পারবে। তাদের এখন 7, 8, 9 ছেলেমেয়েরা এখন নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে পারে না। তাই এখন কিন্তু বাবা মাদের একটু কষ্ট করতেই হবে সন্তানকে মানুষ করতে গেলে। সন্তান আপনার জীবনে যতই অর্থ থাক, বাড়ি গাড়ি, অর্থ, জমি, জায়গা যাই থাক না কেন, এগুলোর কোনো মূল্য নাই, এসবের কোনো দাম নাই যদি আপনার সন্তান মানুষের মতন মানুষ না হয়। মানুষের মতন যদি মানুষ না হয়, এই সারা জীবনে যে ক্লান্তি করে এত পয়সা রোজগার করেছেন এগুলো কিন্তু সব জলে ফেলে দেওয়া। বেশি সঞ্চয় করে যাবেন না। সঞ্চয় আজকে আপনি যেটা কষ্ট করে করবেন সেটা অন্যজন ভোগ করবে। আপনার অর্থ সন্তানদের পিছনে লাগান, সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, তাদের এডুকেশনে লাগান, তাদের এডুকেশনে লাগান। আর ঈশ্বরকে খালি একটাই প্রার্থনা করুন, আর কিছু চাইবেন না। হে ঈশ্বর, আমার সন্তান এত বড় হয়, সন্তানের পরিচয়তে যেন আমাদের সবাইকে চিনতে পারে। দেখবেন ঈশ্বর ঠিক মুখ তুলে তাকাবে। আর সন্তানদের অবশ্যই যত্ন নেবেন, মাথায় মারবেন না। আর সন্তানদের সবসময় যে ঘরে পড়াশোনা করবে ঘরের রঙটা সবুজ রাখবেন, ঘরের টেবিলে 4-5টা ময়ূরের পালক রেখে দেবেন, ঘরের পর্দা সবুজ রাখবেন। আর সবসময় যখন পড়বে একটা সরস্বতীর ছবি রাখবেন, সরস্বতী ঠাকুরের একটা ক্যালেন্ডারও রাখতে পারেন। আর সবুজ রঙের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন, সবুজ রঙের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন। পড়াশোনার টাইমে যেন উত্তর দিকে মুখ করে বসে পড়ে। আর সামনে একটি জলের গ্লাস রেখে দেবেন, সে যেন বারে বারে না ওঠে, একটা জলের গ্লাস রেখে দেবেন। এই সামান্য প্রাথমিক জিনিসগুলো করুন। আর সন্তানদের যতটা সম্ভব হয় ভালোবাসুন, দেখবেন আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে। এরপরে যদি মনে হয় আরও কিছু প্রয়োজন আছে জানার, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের গাইড করে দেবো আমি যতটুকু জানি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে 2 হাত জোর করে নমস্কার জানাই।